বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আর একটা মিনি ব্লগে আপনাদের স্বাগত জানাই। এই যে আমার ছেলেটা গাড়ি নিয়ে খেলছে, যে আটা ময়দা মেখে নিচ্ছি, সকালে পরোটা বানাবো। খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এখন রান্না করছি আমার খুবই একদম পছন্দও না, আবার একদম অপছন্দও না, খাই কিন্তু অতটা ভালো লাগে না। সেই মাছটা রান্না করছি। না ভালো লাগলেও কিছু করার নেই, কর্তা মশাই ভালোবাসে বলে কথা, বানাতেই হবে, তাই না? তো এটা হলো ভেটকি মাছের কাটার তরকারি বানাবো আজকে। তরকারি বলতে একদম ঝোল না, একটু গ্রেভি গ্রেভি টাইপের, এটা ভালো লাগে খেতে। তো আমার আবার একটা স্বভাব আছে, আমি যখন রান্না বান্না করতে বসি, যে কটাই পদ করি না কেন, সে 4টে হোক আর 1টা হোক, তো আমি রান্না করার আগে আমি আলু থেকে শুরু করে যেটুকু ফোড়ন দেবো বা মশলা করবো সেটুকু আমি গুছিয়ে রাখি। তো সেরকম খুব একটা রান্না পারি না, ওই আর কি। তো আজকে একটুখানি আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমার ছেলেটা ঘুমাচ্ছে, তার বাবাও তার সাথে ঘুমাচ্ছে, তার জন্য এই ভিডিওটা করতে পারলাম। তার জন্য যদি ভিডিওটা ভালো থাকে, একটু লাইক কমেন্ট আর ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। এই যে আমার সব মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, কালো জিরে ফোড়ন দিলাম, পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আমি আবার একটু পেঁয়াজ ফোড়ন দিতে খুবই ভালোবাসি, জানি না কে কী ভাববে, কিন্তু আমার খুব ভালো লাগে। তা আমি নিজের পছন্দটাকেই গুরুত্ব দিই, অন্য লোক কে কী ভাবলো তাতে আমার কিছু, আমি শুনিও না, আমার কিছু যায়ও আসে না। তো কিছু খারাপ ভাববেন না, বললাম বলে কথাটা। আলুগুলোকে দিয়ে নেড়ে চেড়ে এবার নুন হলুদ দিয়ে দেবো। নুন হলুদ দিয়ে নেড়ে চেড়ে ভালো করে নেড়ে নেবো, ভালো করে সুন্দর করে একদম ঢাকা করে নেড়ে নেবো একদম। তো আমার ছেলেটা শুয়ে থাকলে ঘরটা পুরো একদম শান্ত হয়ে থাকে, মনে হয় কি ঘরে কোনো বাচ্চা নেই, কিন্তু যতক্ষণ ও জেগে থাকে ততক্ষণ, জেগে মানে কি, এখন তো বড় হয়ে গেছে, এখন তো অনেক বড় হয়ে গেছে ও। এবার মশলাগুলো দিয়ে দিলাম। এর মধ্যে আছে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর অল্প একটু লঙ্কা গুঁড়ো। ধনে গুঁড়োটা সেরকমভাবে না, জিরে গুঁড়োটাই আছে বেশি। যে নিয়ে এরপরে ক্লিপগুলো আমি আর নিতে পারিনি, যে মশলাটা কষিয়ে নুন হলুদ অবধি আমি নিতে পেরেছি, কারণ এরপর আমার দুষ্টুটা উঠে গেছিলো। এরপর নুন হলুদ দিয়ে ভালো করে নেড়েছে, অল্প একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিয়ে আলুগুলো সিদ্ধ করে নিয়ে আর একটুখানি জল দিয়ে মাছগুলো তুলে বেশ ভালো করে মজিয়ে নিতে হবে মাছগুলো নিয়ে। তারপর অল্প তারপর যদি মনে হয় আপনাদের যে গ্রেভিটা, ঝোলটা একটু লাগবে, গ্রেভিটা কম আছে, তো ঝোলটা দিয়ে আর একটু জল দিয়ে ঝোল করে নেবেন। এই যে এরকম দেখতে হয়, আমি একদমই ঝোল করিনি গ্রেভি। আর এই যে ভাত, আমাদের দুজনের একটা ছোট হাঁড়িতে ভাত। আর এই যে আমার সন্তুটা এক্ষুনি ঘুম থেকে উঠেছে, জাস্ট হাই করতে বলছে ওকে, ও মুখে বলবে না, ও খালি হাত নাড়াবে, শুনুন দেখুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন। আর ফেসবুক পেজটাকে একটু ফলো করে দেবেন। আর ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। সবাই সবাই একটু সাপোর্ট করবেন, ভিডিওগুলো লাইক করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটা দেখা হবে মিনি ব্লগ নিয়ে, আবার একটা ব্লগ নিয়ে দেখা হবে। ভালো থাকবেন সবাই, টাটা। ওকে না দেখে আমি ভিডিও শেষ করতে পারি না, শুরুতেও শেষেও আমার দুষ্টু। টাটা।